এসকে মিউজিক প্রেজেন্টেশন। এসকে মিউজিক প্রেজেন্টেশন এই চ্যানেলটা দয়া করে সাবস্ক্রাইব, সবাই চ্যানেল শেয়ার লাইক করে দেবেন। কে জানো? বিশ্বের সবার মনির ছেলে, যার নাম ছিল রাবণ রাজা। কি মাইরা রাবণ রাজার মতো ব্যক্তিকে মারলে পাপ হয়? হয়। কারণ আগে জানতে হবে রাবণ রাজা ভালো লোক ছিল না খারাপ লোক ছিল। বলো তো মা, খারাপ লোক না ভালো লোক? ভালো লোক। মাথার গন্ডগোল হয়েছে। যে ভগবানের বউ চুরি করে নিয়ে আসে সে নাকি ভালো লোক ছিল। বাবা, জগতে এত নারী থাকা সত্ত্বেও কিন্তু লক্ষ্যটা পড়েছিল ভগবানের বউয়ের দিকে। কেন লক্ষ্যটা ভগবানের বউয়ের দিকে পড়লো? তার একটাই মাত্র কারণ, কোন মানুষের বাবা বাইরে থেকে বিচার করলে হবে না, ভিতরটা একটু দেখতে হবে। এই রাবণ রাজা একটা দুটো বউ ছিল না, রাবণ রাজার ছিল 10,000 স্ত্রী। 10,000 স্ত্রী ছিল। আর এই 10,000 স্ত্রী থাকা সত্ত্বেও ভগবানের স্ত্রীর দিকে নজরটা পড়েছিল। কেন নজরটা পড়লো জানো? মনে রাখতে হবে মা, নারী কিন্তু ভোগের নয়। কেউ যদি মনে করে নারী হলো ভোগের সম্পদ, তার কাছেই সারা জীবন ভোগের সম্পদ হয়। নারী ভোগের নয়, নারী হলো সাধনা, নারী হলো আরাধনা, নারী হলো ভজনা। যদি বলেন মা এটা মৌমিতা নারী বলে বলছে না, আমি নারী বলে এত বড়াই করছি না, একটু শাস্ত্রের দিকে তাকিয়ে দেখেন। অসুরদের অত্যাচারে দেবতারা স্বর্গ ছাড়ে। যেদিন দশভুজা দুর্গা যদি 10 হাতে না যদি সামলাতো, তাহলে বাবা দেবতারা যেত কোথায়? আজকে দেবতাদের তেজ দিয়ে নারী সৃষ্টি করেছিল, পুরুষ নয়। আর সেই নারী সৃষ্টি করে সেই নারী কিন্তু নিধন করেছিল অসুরদের। তাহলে নারী যদি মনে করে রণচণ্ডী রূপ ধরতে পারে, নারী দুর্বল নয়, নারী ভজনে। দেখেন, যতই পুরুষ বলুক না কেন আমি শক্তিমান, এখন শক্তি যদি না থাকে তুমি শক্তিমান হবে কি করে? শক্তি তো দরকার, আর সেই শক্তিটা হলো এই নারী জাতি। নারী মানে থাকতে হবে, আর নারীর চরণ ভজন করে বাবা, তবেই তো তুমি গোবিন্দ কৃপা পাবে। দেখবেন যারা ব্রজবাসে গেছেন, বৃন্দাবনে গেছেন, খুব তাড়াতাড়ি কৃপা তারাই পায়। যত যত মুনি ঋষিরা, যত যত মহাজনেরা কৃপা পেয়েছে, সব কিন্তু গোপী ভাবেই কৃপা পেয়েছে। লক্ষ্য করেন, এই যে আমার আগে দাদা ভাই কীর্তন করে গেলেন বিল্লমঙ্গল, দেখেন একজন পতিতা চিন্তামণির চরণ ভজন করলো, পতিতা নারী। আর সেই নারীর চরণ ভজন করে ভগবানের আতুল চরণ পেল। দেখো চণ্ডী ঠাকুর একজন পরের স্ত্রী, কারণ চণ্ডী ঠাকুরের বউ তো ছিল না, রানী রজকিনী ছিল কি ছিল না, কোনোদিনই বিয়ে করেনি। তাহলে বিয়ে করলো না, পর স্ত্রীর চরণ ভজন করে চণ্ডী ঠাকুর পেয়ে গেল গোবিন্দ চরণ। আবার দেখেন বাবা, কারণ এই জগতের প্রেমের কথা বলছি না, ওদের যে প্রেম ছিল সেই প্রেমেতে বাবা কোনো কামনা বাসনা ছিল না, কোনো চাওয়া পাওয়া ছিল না, যেটা ছিল নিষ্কাম প্রেম। কারণ আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা তারে বলে কাম, আর কৃষ্ণেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা ধরে প্রেম না। জড়জগতের দেহ দিয়ে যে ভালোবাসা হয় সেটা হলো কামের ভালোবাসা। আর প্রেম তখনই হবে তোমার অঙ্গের প্রত্যেকটা জিনিস যদি গোবিন্দ চরণে দিয়ে দাও। আর কৃষ্ণ ইন্দ্রিয় মানে কৃষ্ণের দেহ, এই নিয়ে যদি তুমি কাউকে ভালোবাসো তাহলে সেটাকেই বলা হবে প্রেম। যে প্রেমে কোনো কামের গন্ধ থাকবে না, সেইভাবে ভালোবেসেছিল আমার চণ্ডী ঠাকুর নামের চরণ ভজন করে, ভালোবেসে পেয়ে গেল গোবিন্দ চরণ। আবার দেখেন জয়দেব গোস্বামী মা পদ্মাবতীর চরণ ভজন করে পেয়ে গেল গোবিন্দ চরণ। তাহলে নারী তো সাধনা, যে যেভাবে চালনা করবে বাবা। কেউ যদি মনে করে নারী শুধু ভোগের, তো তার কাছে ভোগের হয়। নারী যদি মনে করে তার কাছে সাধনা, তার কাছে সারা জীবন তার চরণ সাধনা করে ভগবানের চরণ ঠিকানা পাবে। তো আজকে লক্ষ্য করে দেখে এই জগতের সংসারে রাবণ রাজা ছিল তেমন একজন ব্যক্তি। বাইরেটা কঠিন কিন্তু ভিতরটা অনেকটাই নরম। এই যে এতটাই নরম ছিল রাবণ রাজা, যার জন্য বাবা সীতা মাকে চুরি করলো।
শুধু সীতামাকে চুরি করলো না, যার 10,000 স্ত্রী ছিল সেই সীতামাকে নিয়ে রেখেছিল কোথায়? অশোক। দেখেন এখানেই তো উত্তর বেরিয়ে গেল, অশোক। যেখানে শোকের ছায়া লাগে না সেইখানে সীতামাকে বন্দী করল। তাহলে এখানে কি বোঝা গেল না সীতামা সাধনা? মায়েরা ভগবানের কাছে তো যেতে পারবে না, ওই জন্য ভগবানের প্রিয় ধনকে চুরি করে এনে রেখে দিয়েছে। যেমন আপনারা সিনেমা দেখো তো, সিনেমা দেখো, আচ্ছা বলো তো যে, আচ্ছা সিনেমার কথা বাদ দাও, সিরিয়াল তো দেখো? ওটা তো দেখবে। আচ্ছা এই যারা যারা সিরিয়াল দেখো, আচ্ছা বলো তোমার যখন ওই নায়ক নায়িকা থাকে তখন কি সিরিয়াল জমজমাট হয়? হবে না। সিরিয়াল জমজমাট তখন হবে যদি একটা ভিলেন থাকে, মানে মারামারি হবে, খুনোখুনি হবে, কাটাকাটি হবে, তবে তো ভালো লাগবে। আচ্ছা যখন নায়ককে জব্দ করা না যায় তখন বাবা ভিলেন কি করে? নায়িকাকে চুরি করে। আর নায়িকাকে যদি চুরি করা যায় তাহলে কি আর নায়কের কাছে যেতে লাগবে? একেবারে 10 তলা বিল্ডিং থেকে নায়ক ঝাঁপিয়ে নায়িকার কাছে যাবে। তাহলে তত্ত্বের দিকে তাকিয়ে দেখে, নায়িকা যদি আমার সীতামা হয়, নায়ক যদি আমার রঘুপতি রামচন্দ্র হয়, আর ভিলেন যদি রাবণ হয়, তাহলে নায়িকাকে চুরি করেছে, আর কি নায়কের কাছে যেতে লাগবে? 7 সমুদ্র 13 নদী পার করে সোনার লঙ্কায় আসবে। তা রাবণ বলছে যেদিন আমার প্রভু আসবে সেদিনই যদি আমার রাজ্যে খরা দেখা দেয়। আমার খরা মানে কি গো? প্রচুর বৃষ্টি হবে। খরা মানে প্রচুর বৃষ্টি, অনেক বছর বৃষ্টি হয়নি, তাই তো? তাহলে রাবণ বলছে খরা যেদিন হবে সেদিন যদি আমার প্রভু আসে। মন্দোদরী বলো বলো কে দিয়েছ তুমি ধোয়াইলে আমার প্রভু আমার প্রভু দিদি এই লঙ্কা আসবে। বলো কি দিয়েছ তুমি ধোয়াইলে। আসলে রাবণ বলেছিল পাচ্ছিকে জগতের যদি জল না থাকে যেদিন আমার প্রভু আসবে। কে বলে মা রাবণ খারাপ? ভক্তিটা দেখো। মন্দোদরী কে বলছে, মন্দোদরী তোমার চোখের জলগুলো অপচয় করছো, কিন্তু আমি করি না। কেন জানো? যেদিন আমার প্রভু আসবে আমি কি করব জানো? আমার চোখের জলে চলো আমি ধোয়াইব। রামে দয়া করো করো বলে আমার চোখের জলে চরণ ধোয়াইব। মন্দোদরী গো বলো বলো সেদিন কি দিয়েছ ধোয়াইব। তুমি তো জানো না
ও যে ভক্ত বড় ভালোবাসে, তাই তো আমার চোখের জানে ধোয়া সেই রাবণ রাজার কতটা ভক্তি ছিল মন্দোদরী। প্রভু যেদিন আসবে ভগবানের চরণ সোনার জায়গায় রাখতে হয়, আমি রাখবো আমার হৃদয় মন্দিরে। আর সীতামাকে যখন নিয়ে যেতে আসবি সেই সময় আমি আমার চোখের জলে দুটো চরণ যুগল ধৌত করে দিই। সেই রাবণ রাজাকে বাবা অকাল বোধন দুর্গা পূজা করে বধ করেছিল রামচন্দ্র। আর বধ করে সর্বশরীরটা আমার রামচন্দ্রের পাপী হয়ে গেল। সেই পাপ কবে ধৌত করলো? যুধিষ্ঠির মহারাজে। হরি বল। যুধিষ্ঠির রাজস্বয় যজ্ঞে, এই যুধিষ্ঠির মহারাজে রাজস্বয় যজ্ঞে বাবা ভগবান কৃষ্ণ দাঁড়িয়ে আছে। অগ্নিদেব, পবনদেব, বরুণদেব, ইন্দ্র, ইন্দ্রাণী, ব্রহ্মা, সাবিত্রী, শিব, দুর্গা সব পরপর লাইন দিয়ে আছে। কৃষ্ণ প্রত্যেকের পা ধোয়ায় আর যজ্ঞের ভিতরে প্রবেশ করা। এমন সময় জগৎজননী মা দুর্গা বাবা ভোলানাথকে ডাকছে, প্রাণনাথ, প্রাণনাথ। আর দেরি নয়, চলো এবার কৃপা করে আমরা দুজনে একটু পাটা ধুইয়ে নিই। বাবা ভোলানাথ বলছে, পার্বতী তোমার কি মাথা খারাপ? কৃষ্ণ পা ধোবাবে আর আমার মতো পাপীর পা দুটো বাড়িয়ে দেবো? শোনো, তোমার যদি ধোয়ার ইচ্ছা হয় তো তুমি লাইনে দাঁড়াও। তো মা দুর্গাকে দাঁড় করিয়ে রেখে বাবা ভোলানাথ বেলাইনে চলে গেছে। আর আড়ালে গিয়ে ভোলানাথ একটা দুম করে কুকুর হয়ে গেছে। আর কুকুর রূপটা ধরে কৃষ্ণ হেঁট হয়ে পা ধোয়াচ্ছে। আর এদিকে তো ভোলানাথ জানে না। আর কুকুর রূপটা ধরে পিছন থেকে গুটি গুটি পায়ে এসে একেবারে ওই কৃষ্ণের পায়ের তলা থেকে সবে মাত্র মাথাটাকে, আর যেই না মাথাটা দেবা সঙ্গে সঙ্গে বাবা ভগবান দুটো হাঁটু নিয়ে কুকুরের কানের কাছে চেপে দিয়েছে। আর যেই না কুকুরের কানের কাছে চেপে দিল, এবার কুকুর কি করবে? কেউ কেউ করবে না, বারবার বলছে কৃষ্ণ ছেড়ে দে, কৃষ্ণ ছেড়ে দে, কৃষ্ণ ছেড়ে দে। বলে ছাড়বো বলে আমি তোমায় ধরিনি। বলে হে বৈষ্ণব, তোমার মতো বৈষ্ণবের দুটো চরণ ধোয়ালে বোধ হয় কম হতো, কিন্তু দেখো আজকে তুমি আমার জন্য এক্সট্রা দুটো জুড়ে দিয়েছো। বলি দাহু দা বছর বৈষ্ণব গোসাই দাও দাও চলো বড়াই দাও। বলি আমি তো ছাড়া ছাড়ব না হে। বলে দাও দাও চলো বড়াই দাও। বলি এই প্রতিজ্ঞা করে দাও দাও চলো বড়াই দাও। বলি এই প্রতিজ্ঞা করে, বলি এই প্রতিজ্ঞা করে গেলাম। দাও চলো বড়াই দাও। বলি দাও দাও চরণ বাড়াই দাও। এইবার পরম বৈষ্ণব বাবা ভোলানাথ যেই না এসে বাবা একেবারে ওই মাথাটা কৃষ্ণের পায়ের ফাঁকের মধ্যে দিয়ে দিয়েছে। আর যেই না দিয়ে দিল সঙ্গে তো কৃষ্ণ আমার হাঁটু নিয়ে চেপে ধরেছে। বলে তোমারে ছাড়বো বলে আমি ধরি না, দেখো এবার মজা দেখাচ্ছি দাদা। এইবার মোটা দড়ি নিয়ে কুকুরটাকে আষ্টে পিষ্টে বেঁধেছে। কিন্তু বাঁধলে কি হবে বাবা? যেই না কুকুরটাকে আষ্টে পিষ্টে বেঁধেছে, কুকুরের চারটে পা শুধু ছটফট ছটফট করছে। ভগবান বলে এবারে পায়ের ব্যবস্থা করতে হবে। মোটা দড়ি নিয়ে কুকুরের চারটে পা এক জায়গা বেঁধে দিয়েছে। আর যেই না বেঁধে দেওয়া সঙ্গে সঙ্গে কুকুরের নয়নে জলে কাঁদে। আরে বলে কৃষ্ণ কাঁদে
কৃষ্ণ রে তোরে মত বৈষ্ণবী আজ চরণ যুগলে যখন পেয়েছি, এইবার দেখ কেমন লাগে। এইবার ভগবান কি করেছে বাবা, সঙ্গে সঙ্গে ওই কুকুরের 4টে চরণ বেঁধে দিয়ে ভগবান অন্য জায়গা নয়, সবার চরণ ধোয়াচ্ছে বাবা ঘটিতে করে জল দিয়ে। আর কুকুরের বেলা কি করেছে জানো, খালে বিলি নদী নালার জলে নয়। কৃষ্ণ দয়াময় আমার বৈষ্ণবকে কোন জায়গায় রেখেছে দেখেন বাবা। একটা কথা বলে যাই মা, সবার কাছে অপরাধ করো, ভগবান বলছে কোন ভক্ত যদি আমার চরণে পাপ করে আমি ক্ষমা করে দিই, কিন্তু ভুল করে যেন বৈষ্ণব চরণে অপরাধী হইও না। ওই বৈষ্ণব চরণে যদি অপরাধ করো, সেই অপরাধীকে আমার ভগবানের জীবনেও ক্ষমা করে না। তো আজকের যেই না সেই বৈষ্ণবকে কোন জায়গা দিচ্ছে দেখে, সবার ঘটিতে করে ধোবাচ্ছে। আর বৈষ্ণবের বেলা কি করেছে জানো, খালে বেলি নদী নালাটা জলে নয়। কৃষ্ণ ভোলানাথের 4টে চরণ বুকে ধরে ভগবানের চোখের জলে চরণ ধোবাইছে। হে বৈষ্ণবী কৃপা কৃপা করো বলে আজ চোখের জলে চরণ ধোগাইছে। যেই না ভগবানের চোখের জল কুকুর রূপী বৈষ্ণবের চরণে পড়ছে, সেই সময় ওই বৈষ্ণব কেঁদে কেঁদে বলেছিল, কৃষ্ণ আগত কলিযুগে আমি শিব হব না, ওই কলিযুগে হব আমি অদ্বৈত আচার্য গোসাই। অদ্বৈত আচার্য গোসাই। আরে তুই আমার কৃষ্ণ হবি না, তুই হবি আমার নদী আর নিমাইচা। মায়েরা প্রশ্নটা কি করেছিলাম, সত্যতে শিব, ত্রেতাতে শিব, দাপরে শিব, কিন্তু কলিযুগে শিব হয়নি, অদ্বৈত আচার্য হলো। কেন হলো? এইটাই হলো তার কারণ, সেই রাজস্বই যজ্ঞে ভগবানের চোখের জল কুকুর রূপী ভোলানাথের পায়ে পড়ল। সেদিন ভোলানাথ বলল, কৃষ্ণ আগত কলিযুগে আমি হব অদ্বৈত, তুই হবি নদী আর নিমাই। যেদিন তুই আর আমি দুজনে মুখোমুখি হব, এই রাজস্বই যজ্ঞে যেমন তোর চোখের জল আমার পায়ে পড়ল, এই কুকুরি যেদিন অদ্বৈত হবে, আমি 12 বছর তুলসী ভাসিয়ে রাখবো, তোরে থেকে আমি 52 বছরের বড় হব। আর যেদিন তোর সঙ্গে আমার প্রথমে দেখা হবে কৃষ্ণ, সেদিন কি করব জানিস, ওরে এমনি করে চরণ আমি ধোবাইব। আমি এই আমি এই প্রতিজ্ঞা করে গেলাম, আমি এমনি করে চরণ ভোগাইব। আসলে তাহলে মায়েরা পরিষ্কার বোঝা গেল, যার জন্য পৃথিবীতে কারোর ডাকে নয়, অদ্বৈত আচার্য ডাকে এলেন। আর এসে কি করছে জানো, কেহ বলে পুরাণেতে রাবণ বধিলা, কেহ বলে পুরবিতি। আসতে আমার উলু কই, মাঠে মাঠে
একটু প্রেম সে একটু জোরে দাও। কেহ বলে পুনবেতে রাবণ বধিলা, ও বলে পুনবেতে আমার গোনানি গুনা 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 গোনারি গোরা 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 গোনারি গুনা গোনারি ওই নদী নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। গোরা আমার আমার প্রাণে গোরা কেহ বলে পুনবেতে রাবণ বধিলা, আজ গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা। ওই গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা ওই গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা। শ্রী রাধার ভাবে গোটায় অবতার, শ্রী রাধার ভাবে রে গোরা গাবতা শ্রী রাধার ভাবে এবে গৌরায় অবতার। শ্রী রাধার ভাবে রে গোরা গাবতা হরে কৃষ্ণ নামে গৌর করিলা প্রচার। ওই হরে কৃষ্ণ নামে গৌর করিলা প্রচার ওই হরে কৃষ্ণ নাম গৌর করিলা প্রচার। এইবারে লীলা প্রকাশ হলো, এইবারে লীলা প্রকাশ হলো এইবারে লীলা প্রকাশ হলো, এইবারে লীলা প্রকাশ হলো গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা। ওই গোলকের বৈভব লীলা প্রকাশ করিল ওই গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা। বাসুদেব ঘোষ গয়ে করি জোড়হা করে জোড়হা কি জয় এটাও জয়, মানে ভক্ত বিভোর হয়ে গেছে কীর্তনে। আমি বললাম ধ্বনিটা হলো কি, মানে এটা জয় নয়, ধ্বনিটা হলো না। একটু প্রেম সে দাও, মানে এত জোরে জয় দেবে কত দূর শোনা যাবে গো। বাবা ক্যানিং নদী পেরিয়ে যাবে আর বারাইপুর। আমার ক্যানিং নদী পার হবে, হবে বিশ্বাস আছে, মানে যাবে। শুধু ক্যানিং নদী নয়, ওই নদীর সঙ্গে ভাসতে 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 সুরধ্বনি গঙ্গায় মহাপ্রভুর চরণে যাবে। কই দেখি পিছন থেকে একবার হাত দুটো তোলো দেখি একবার। সবাই যাদের হাত আছে তোলেন, যাদের নাই বলবো না, যাদের আছে তোলেন একসঙ্গে হরি বল। আমার ওই জায়গাটা ধসে গেল, তোলো সবাই। আর ইউটিউব যারা করছো সে কোথায় গেল সবকটা? একটু ক্যামেরা গুলো ঘোরাও, হয়তো ভাই আছে একজন, ঘোরাও ক্যামেরা। কারণ এই সময় আর আমাকে দেখাতে হবে না, দুদিন পরে তো ওরা ইউটিভিতে দেবে, তখন বুঝতে পারবে কার হাত উঠলো আর কার উঠলো না। কেমন সবাই একসঙ্গে তালে তালে, কেমন আগে বলো দেখি। গৌর সুন্দরী কি জয় নবদ্বীপ ধাম কি জয় সচ্চিদানন্দ নন্দন কি জয়। বিষ্ণু প্রিয়া কি জয়। নিতাই চাঁদ কি জয়। ভক্তবৃন্দ কি জয়। হরিবাসন ধাম কি জয়। সাধু গুরু বৈষ্ণব কি জয়। আপন আপন গুরু চরণ কি কমিটি বৈষ্ণব কি জয়। হরিনাম যজ্ঞ কি জয়। আজকের আনন্দ কি জয়। নিতাই গৌর প্রেমানন্দে। চলো দেখি এবার একটা ভজন গাইতে গাইতে যাবো। ও চলো একটা ভজন হোক, কেমন? তবে আমি আর আমার সম্প্রদায় নয়, সবাই যাব, তাই তো? কই দেখি একটু উলুধ্বনি দাও। সুরধ্বনির কিনারায় সোনার নুপুরি দিয়া পায় নাচে নাগরী সুন্দর গৌরাঙ্গরায় সুরধ্বনির কিনারায় সোনার উপরে দিয়া পায় নাচে নাগরী গো সুন্দর গৌরাঙ্গরা। ওই সুরধ্বনির কিনারায় সোনার নুপুরি দিয়া পায় নাচে নাগরী সুন্দর
কিনারায় সোনার নুপুর দিয়া পায় নাচে নাগরি গো সুন্দর গৌরাঙ্গরা। ও নাচে সুন্দর নাচে সুন্দর নাচে সুন্দর গৌরাঙ্গ রায় নাগরি গো সুন্দর গৌরাঙ্গ রায়। ওই সুরবনের কিনারায় সোনার নুপুর দিয়া পায় নাচে নাগরি গো সুন্দর গৌরাঙ্গরা। সুন্দর কপালে সুন্দর তিলক সুন্দর কপালে ওই সুন্দর তিলক আমা আমি আর আমার সম্প্রদায় যাবো, আর কেউ যাবো না, সবাই যাবো। সবাই যখন যাবো আর একবার কান মুলে বলছি মা কালীর দিবি, আর বলবো না। এইবার তো শেষ। সবাই দেখি হাত দুটো তোলো। আমার দাদা ভাই বাবা ঠাকুর ভাইরা যারা আছেন সবাই চরণ ধরে একসঙ্গে, কেমন? রহিত একটু ক্যামেরাটা ঘোরাবে, কেমন? এইগুলো তুলবে তো একসঙ্গে তালে 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 একসঙ্গে গণতালি, কেমন? সুন্দর কপালে সুন্দর তিলক ওই সুন্দর কপালে সুন্দর তিলক আহা সুন্দর খান আহা সুন্দর খান আহা সুন্দর খান সুন্দর খান নাম বলি গাই নগরী গো সুন্দর গৌরাঙ্গ রায়। সুরবনের কিনারায় সোনার নুপুর দিয়া পায় নাচে নাগরি গো সুন্দর গৌরাঙ্গরা। ওই সুরধুনির কিনারায় সোনার নুপুর দিয়া পায় নাচে না গরি গো গৌরাঙ্গ রায়। আহা সুন্দর গৌরাঙ্গরা। ওহ সুন্দর গৌরাঙ্গ রায়। প্রেম সে বলো রাধা রানী কি, জয়। বৃন্দাবনেশ্বরী কি, জয়। যমুনা মাইয়া কি, জয়। নন্দগামো কি, জয়। মোচাগামো কি, জয়। বর্ষানামো কি, জয়। ভক্তবৃন্দ কি, জয়। হরিবাসন ধাম কি, জয়। সাধু গুরু বৈষ্ণব কি, জয়। আপন আপন গুরুচরণ কি, জয়। আজকের হরিনাম কি, জয়। আজকের আনন্দ কি, জয়। বিদায় গৌর প্রেমানন্দ। হরি বল। চলো আজকে আমরা পৌঁছে গেলাম মধুময় ধাম বৃন্দাবন ধাম। আর ওই মধুময় ধাম বৃন্দাবন গিয়ে আজকে আমরা আস্বাদন করব সন্দীপনী মণির অতিথি সেবা। এই সন্দীপনী মণি আগে জানতে হবে কে। এই সন্দীপনী মণি ভগবান কৃষ্ণচন্দ্রের শিক্ষাগুরু। কৃষ্ণ বলরাম সুদামা এরা সবাই পড়াশোনা করে বড় হয়েছে। তাই সন্দীপনী মণি এমন একজন ভক্ত ছিল। মায়েরা এবার একটু নিস্তব্ধ ভাবে শুনবেন। কেমন কেমন ধরনের ভক্ত ছিল, দেখো কেমন ধরনের আজকের ভগবানের গুরুদেব ছিল। একদিন দেবর্ষি নারদ মনে মনে চিন্তা করলেন, অনেকদিন আমি মরতে যাই না, আজ আমি একটু মরতে যাই। আমাইরা মর্ত কোনটা? উপরেরটা উপরে উপরটা মর্ত, কোনটা মর্ত কোনটা? তার ওটা তো পাতাল। তাহলে কোনটা মা? যেটাই বসে আছে, আমি দাঁড়িয়ে আছি, এইটা হচ্ছে মর্তধাম। তো দেবর্ষি নারদ মর্তের মাটিতে নেমেছে। নারদ আর যেই না নেমেছে মর্তধামের একজন মা ডাক দিয়েছে, অনারদ নারদ এদিকে এসো। এই যে তুমি যে ভগবানের কাছে থাকো, সর্বদা ভগবানের নাম করো বিনাতে। নারদ যারা যারা ভগবানকে ডাকে, সেবা পূজা করে,
তার শেষ জীবনের গতি কি হয়। যেই না বলেছে শেষ জীবনে গতি কি হয়, নারদ মুনি বলছে এই যে ওমা, এ প্রশ্নের উত্তর তো আমার জানা নেই। সে কি আমি জানি না, আর তুমি ভগবানের কাছে থাকো তুমি জানো না, তাহলে কে জানে? বলে একজন জানলে জানতে পারি, আমার বাবা। দাঁড়া, আমি যাব আর আসবো। এইবার চতুর্মুখী ব্রহ্মার কাছে গেছে নারদ। পিতা, যারা যারা ভগবানকে ডাকে, ভালোবাসে, সেবা পূজা করে, তার শেষ জীবনে গতিটা কি হয়? চতুর্মুখী ব্রহ্মা বললেন, নারদ, এ প্রশ্নের উত্তর আমার জানা নাই। সে কি আমি জানি না, তুমি আমার বাবা জানো না, তাহলে কে জানে? বলে একজন জানলে জানতে পারে, যে হচ্ছে গাঁজা ভাং খায়। আমাকে খায় গাঁজা? ভোলানাথ গাঁজা খায় দেখেছো কোনোদিন? কোথাও লেখা আছে দেখেছো বাবা গাঁজা খায়? না, বাবা বৈষ্ণব, এইটা ভুলে গেলে হবে না। কারণ আমরা যারা গুরু মহারাজদের শরণ আশ্রয় করেছি, আমাদের আদেশ আছে বাবা একটা চা পর্যন্ত আমাদের খাওয়া যায় না। কেন? আমাদের গুরুদেবদের আদেশ, চা নেশার মধ্যে পড়ে, ওই জন্য আমাদের চা বর্জন করতে হয়। তাহলে আমাদের মতো ভক্তরা যদি চাটা নেশা হয়, সেটা যদি বাদ যায়, আর ত্রিলোকের বড় বৈষ্ণব বাবা গাঁজা ভাং খায়, ওটা বাবার নামে বদনাম রটেছে। বাবার একটাই নেশা, যেটা হলো হরি নামের নেশা। বাবার দ্বিতীয় কোনো নেশা নয়। এইবার লক্ষ্য করে সেই পরম বৈষ্ণব বাবা ভোলানাথের কাছে গেছে। ভোলানাথ, যারা যারা ভগবানকে ডাকে, যারা যারা ভগবানকে ভালোবাসে, তাদের শেষ জীবনে গতিটা কি হয়? কথাটা শুনে বলে বললেন, শোনো নারদ, এই প্রশ্নের উত্তর তো আমার জানা নাই। সে কি আমি জানি না, আমার বাবা জানে না, তুমি শিব জানো না, তাহলে জানে কে? বলে একজন জানলে জানতে পারে, যে হচ্ছে নামের নাম। কে গো মায়েরা, ভগবান তো ঠিক নিশ্চয়ই জানতে পারবে যে তাকে ডাকলে আমাদের গতিটা কি হবে। এইবার গিয়ে দাঁড়িয়েছে বৈকুণ্ঠপতি নারায়ণের কাছে। প্রভু, যেই না নারদ মুনি আমার গিয়ে বলছে, প্রভু, যে সব ভক্তরা তোমায় মন প্রাণ দিয়ে ভালোবাসে, তাদের শেষ জীবনের গতিটা কি হয়? কথাটা শোনার সঙ্গে সঙ্গে বাবা ভগবান হেসে বলল, নারদ, এ প্রশ্নের উত্তর তো আমার জানা নাই। সে কি আমি জানি না, আমার বাবা জানে না, তুমি শিব জানো না, তাহলে ভগবান তাহলে জানে কে? ভগবান বলছে, চলো একজন জানলে জানতে পারে, যে হচ্ছে আমার নাম ছাড়া কিছু জানে না। ভালো করে মা এই জায়গাটা শুনবেন। ভগবান বলছে এই প্রশ্নের উত্তর সেই দেবে যে দেহ মন প্রাণ জীবন যৌবন সব আমার চরণে দিয়েছে। যাও সেই ভক্তের কাছে। তা নারদ বলছে, ঠাকুর তুমি নির্দিষ্ট করে বলো কোথায় গেলে আমি এই ভক্ত পাবো। বলে চলো মর্তের মাটিতে। ঠাকুর মর্ত? ওইখানে তো লোক খেতে যায় আর ঘুমাতে যায় আর সিরিয়াল দেখতে যায়। বলে না না, খাগ ঘুমাক সিরিয়াল দেখুক যাই করুক না কেন, তুমি জানো না এই মর্তে আমার এমন এমন ভক্ত আছে যাদের চরিত্র শুনলে তোমার হৃদয়টা দুলে উঠবে। চলো মর্তে যাই, আর মর্তে গিয়ে আমার ভক্তকে একটু পরীক্ষা নিয়ে আসি। মাইরা তাহলে কে কে আসছে? ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আর দেবর্ষি নারদ, চারজনে বৈষ্ণব রূপ ধরে ভক্তের বাড়িতে আসছে। কোথায় জানো? মথুরা জেলার অন্তর্গত অবন্তী নগর গ্রাম, সেথায় সন্দীপনীর বাড়ি করি ববি
কৃষ্ণা মথুরা জেলার অন্তর্গতে অবন্তী নগর গ্রাম সেথা সন্দীপনের বাড়ি করিব বিশ্রাম। আজ যাব আমরা ভক্তের ঘরে বলে যাব আমরা সেই ভক্তের ঘরে আজ বিশ্রাম লইবার করে যাব আমরা ভক্তের ঘরে। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আর নারদ চারজনে আসছে মর্তের মাটিতে সন্দীপনী মনির দুয়ারে। তো বাবা এই যে সন্দীপনী মনি কেমন ভক্ত জানেন? একেবারে অন্য জগতে। অন্য জগৎ মানে কেমন? এই যেমন বাবা আমাদের ব্রতের মাস চললো 1 মাস, অনেকে অনেক ভাবে পালন করেছে, কিন্তু এই সন্দীপনী মনির একটা সংকল্প ছিল। কি সংকল্প জানো? প্রতিদিন এই মণিবর ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠত। কারণ মনে রাখতে হবে মা সাধন ভজনের সঠিক সময় হচ্ছে ওটাই। সারাদিন বাবা যত তুমি আরতি করো না কেন, যত সেবা পূজা করো না কেন, ভোরের বেলা মঙ্গল আরতিতে যত শান্তি পাবে আর কোনো সময় কোনো পূজাতে কোনো সময় কোনো কালে অত তৃপ্তি পাবে না। কেন? ওই সময়টা বাবা পরিবেশটা এতটা শান্ত থাকে। তা সন্দীপনী মনি প্রতিদিন এই ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠত সূর্য উদয়ের 1 ঘন্টা 36 মিনিট আগে। আর প্রতিদিন ঘুম থেকে উঠে যমুনা স্নানে যেত। যমুনায় স্নান করে ভিজে কাপড়ে দরজার ধারে এসে বাড়িতে বসে বসে কাঁদে। মা কেন কাঁদে জানো? ভগবানের জন্য নয়, নিজের সংসারের জন্য নয়। তাহলে কাঁদে কার জন্য? হে দয়াময়, তুমি আমার দুয়ারে একটা অতিথি পাঠাও। আগে অতিথি সেবা দেব, তারপরে আমি ভগবানের সেবা দেব, তারপরে আমি নিজে প্রসাদ পাবো। যারা ভগবানের কাছে গন্ডি কাটবেন, যারা পুষ্পাঞ্জলি দেবেন, আমার কমিটি দাদা ভাইরা একটু আদেশ দিলেন আপনারা যারা দেবেন একটু ধীরে ধীরে উঠে যান, আমাদের গন্ডির আয়োজন হয়েছে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। এইবার সন্দীপনী মনি প্রতিদিন যেদিন অতিথি সেবা না হবে সেদিন ভগবানকে সেবা দেয় না, আর সেদিন নিজেও কিছু প্রসাদ পায় না। আচ্ছা বলো তো মা, আগে অতিথি সেবা না আগে ভগবান সেবা? জানি সবাই আগে অতিথি, জানি সবাই। মানি কজন? কি গো মা, মানি কজন? যদি দুপুরবেলা খেতে বসেছ, কোনো ভিক্ষুক এসে যদি বলে মা 2টো খেতে দিবি, সঙ্গে সঙ্গে মুখের উপরে বলে দেয় এই যে এখন আমার হাত জোড়া আছে, তুমি অন্য বাড়ি দেখো। কি মা বলি না? কিন্তু মনে রেখো ভগবান বলছে আমার সেবা পূজার থেকে যদি কেউ আমার ভক্তরের সেবা করতে পারে, আমি সারা জনম তার দরজায় বন্দী হয়ে যায়। যার জন্য সন্দীপনী মনির এটা সংকল্প, মৃত্যুর আগের দিন পর্যন্ত একটা অতিথি সেবা দেব, তারপরে ভগবান সেবা, তারপরে নিজের সেবা। তো মাগো আজকের লীলাটা কেমন দেখেন? সকালবেলা মণিবর 3 জন বৈষ্ণব সেবা হয়ে গেছে। এইবার ভিক্ষায় গেছে, যা জোগাড় করেছে ভগবানের চরণে রন্ধন করে ভগবানের চরণে ডালাটা দিয়েছে। দয়াময়, সেই ছোট্টবেলা থেকে তোমায় ডাকছি, ছোট্টবেলা থেকে তোমায় ভজন করছি, তুমি কি শুনতে পাও না আমার ডাক? এত কাঁদি এত ডাকি, তুমি কি আমার ডাক সারা পাও না?
দেখো না কেন তুমি আমার ডাক শুনতে পাও না? ওগো করুণা দেখা দেখা বসে বসে কাঁদে আর বলে দয়াময়, তোমায় ডাকতে ডাকতে দন্ত পড়ে গেল, চামড়া আলগা হয়ে গেল, চুলও পেকে গেল, তুমি এখনো তুমি আমায় সাড়া দিতে পারো না। আমি কোথাও গেলে পাবনে দেখা, একবার দেখা দাও না। ওগো দয়া কোথায় গেলি একবার দেখা দাও। পাবো রে দেখা দেখা ওগো দয়া এত কাঁদি কি তুমি শুনতে পাও না? প্রভু তোমার কৃপা ওই নয়ন জলে ডাকলে নাকি তোমার কৃপা আমি কোথাও গেলে নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। ও গো দয়া আমি কোথা গেলি পাবো রে দেখা ওগো দয়া দেখা না দেখা দেখা সবে মাত্র ডালাটা দিয়েছে, ভগবান অতিথি রূপে দরজায় এসে গেছে, ডাক দিয়েছে, মণিমা বাড়িতে আছো? আমা ভগবানের ডাক আর মানুষের ডাক আলাদা হবে না? ভগবান যেদিন তোমায় ডাকবে ওই ডাকটার হৃদয় জুড়ানো ডাক, ওই ডাকটা তুমি কোনোদিন শোনোনি, আর ওই ডাক যেন কোনোদিন কাউকে বলেও দিও না। আপন ভজন কথা না কহিবি যথা তথা, ভজনের কথা তুমি সবার কাছে বলতে পারো না। তো আজকে সন্দীপনী মণি যেই না ডাকটা শুনেছে, ডালাটা ফেলে রেখেছে, ভগবান সেবা পরে হবে, ছুটি এসে দরজায় দেখে না চারজন বৈষ্ণব। বাবা বাবা বাবা, আজ আমার দিনটা কত ভালো গো, সকালবেলা আমি 3 জন বৈষ্ণব সেবা দিয়েছি, আবার দুপুরবেলা 4 জন। আসুন আসুন আমার ঘরে আসুন। হাই রে, যে নিজের পেটের ভাত জোগাড় করতে পারে না, ভগবান তার বাড়িতে গেছে। ভগবান এমনই তো গো, যার আছে তার কাছে যায় না, যার কিছু থাকে না ভগবান তার বাড়িতে গিয়ে আঁচল পাতে। তা ভগবান আমার কাঙালের মতো আঁচল পেতে বলছে, মণিবর কিছু খেতে দিতে পারবে? যেই না বলেছি কিছু খেতে দিতে পারবে,
বিশ্বের স্রষ্টা মালিক হয়ে আজ এক কাঙালের বাড়িতে আঁচল পেতেছে। চিনতে পারলো না, ধরতে পারলো না কে এসেছে। অমাইরা, সেই সৌভাগ্য আপনারা আমরা অর্জন করিনি যে সাক্ষাতে ভগবানের ওই রূপ দেখব। ভগবান ভক্তকে ছদ্মবেশে এসে দেখা দেয়, আর এমন রূপ ধরবে যাকে দেখলে মা তুমি ঘৃণা বোধ করবে। একটা কথা বলে যাই মা, যদি কোনোদিন দুপুর বেলা তোমার খাবার সময় অতিথি আসে, মনে রেখো অতিথি তাকেই বলে যার তিথির জ্ঞান নেই। তোমার আত্মীয় পরিজন আসবে, ফোন করে আসবে, তুমি তো তার জন্য রান্না করেছো, এটা অতিথি নয়। অতিথি হওয়া রান্নায় আসবে যার কোনো তিথি ঠিক থাকবে না, যার কোনো সময়, যার কোনো বার, যার কোনো নক্ষত্র, যার কোনো দিন সে জানাবে না তোমায় যে আজকে আমি তোমার বাড়ি যাব, সেই হবে তোমার বাড়ির অতিথি। আর সেই অতিথি যদি দুপুর বেলা আসে, মা হয়তো সবার খাওয়া হয়ে গেছে, তোমার বাকি আছে, জানবে বহু বহু জন্মে সাধ্য সাধনা হলে তবে দুপুর বেলা খাবার সময় অতিথি আসে। একটা দিন যদি নিজের না খেতে হয় খাবে, কিন্তু দুপুর বেলা কোনো ভিক্ষুক যেন দুয়ার থেকে চলে না যায়। এটা আমার কথা নয়, মহাজনগত পন্থা। একটা অতিথি, একটা বৈষ্ণব, একটা ভক্ত, একটা ভিখারি যদি দুয়ার থেকে চলে যায়, শত শত জনমের পূর্ণের ফল তার নাশ হয়ে যায়। আজকে সন্দীপনী মনি ভগবান বাপ চারজন বৈষ্ণবকে বলছে, বসুন, আমি দেখছি সকালবেলা ভিক্ষা করে চাল ডাল তো আছে, তো ছুটে গেছে ঘরে, আর ঘরে গিয়ে বাবা হাঁড়িটা খুলে দেখে না একটাও চাল ডাল নেই। সব গেল কোথায়? যে করে আমার আশ তারে করি, তারে করি সর্বনাশ। না, ভগবান তো সর্বনাশ করে না গো, সব নাশ। সর্বনাশ জীবনে ভক্তের করতে পারে ভগবান? ভক্ত তার প্রাণ, ভক্ত তার জীবন, কোনদিন সর্বনাশ করে না। সব নাশ। সর্বনাশ বানান আলাদা, সব নাশ বানান আলাদা। ভগবান ভক্তের সব নাশ করে। কি নাশের কথা বললো? তুমি যদি কৃষ্ণ ভক্ত হও, লক্ষ্মী, কালী, দুর্গা, সরস্বতী, মনসা ভক্ত যদি হও পার আছে, কিন্তু কৃষ্ণ ভক্ত যদি হও, সবার প্রথমে তোমার আত্মীয় পরিজন, বন্ধু বান্ধব, যাকে তুমি বেশি ভালোবাসবে, সবার প্রথমে জীবনে তাকে তোমার কাছ থেকে কেড়ে নেবে। তারপরেও যদি তুমি ভগবানের চরণ আঁকড়ে ধরো, ভগবান জানবে ও যখন আমার হয়েছে, ওর তো সব নাশ করে দিতে হবে। কৃষ্ণ ভক্ত বাবা শেষের জীবনে একেবারে একা হয়ে যাবে, ওর কেউ থাকবে না, চিরজনমের মতো একা হবে। তবে তো ভগবান কৃপা করবে গো। তো আজকে যেই রাত চাল ডাল দেখতে পেল না, এই মুনিবরের একটা 5 বছরের বাচ্চা আছে, যাকে বাবা আদর করে বটু বলে ডাকে। এই বটু, বটু রে। হ্যাঁ রে বাবা, দেখেছিস আমার এই হাঁড়িতে চাল ডাল ছিল, দেখেছিস বাবা? কই না তো বাবা, আমি জানবো কি করে? ও বাবা, তুমি কাঁদছো কেন গো? খোকারি, আমার বাড়ি 4 জন বৈষ্ণব এসেছে, বলতে পারিস বাবা কি দিয়ে সেবা দেব? ও, এই জন্য তুমি কাঁদছো? দাও, ঝোলাতে একটু দাও, আমি একটু নগর থেকে ভিক্ষা করে আনি। পারবি বাবা তুই? কেন পারবো না? আজকের আমি ছোট বলে পারবো না, কিন্তু বাবা তোমার অবর্তমানে তোমার এইভাবে অতিথি সেবা দিতে হবে। এই জায়গাটা আমার একটু শুনবেন। সন্তান মানুষ করার দায় কার? বাবার না মা? মা। বাবা হলো বীজ, মা হলো ক্ষেত্র বা মাটি। বীজটা বপন করে দিল, মাটি যদি নোনা হয়, মাটির ফসল জীবনে ভালো হবে না। খুব সাবধান মা, এই মাটিটাকে খুব ভালো হতে হবে। কারণ এই যে সন্তানের মা হব, কৃষ্ণ ভক্ত ছেলের মা হব, এটা তো স্বামীর কাছে চাইতে হবে। আমরা তো তেমন স্ত্রী নই বাবা, স্বামীর কাছে তো চাইতে শিখি না।
তুমি যে সন্তানটা নেবে স্বামীর কাছ থেকে, তাহলে তোমাকে চাইতে হবে না? তুমি সময় দিনক্ষণ তিথি নক্ষত্র দেখে স্বামীর কাছে আঁচল পেতে ভিক্ষা করতে হবে, স্বামী তুমি আমার গর্ভে একটা কৃষ্ণ বলা সন্তান দাও। দুজনে ভজন সাধন করে গোবিন্দ সেবা পূজা দিয়ে তোমাকে যেতে হবে স্বামীর ঘরে, তবেই তো তুমি একটা সুযোগ্য ছেলের মা হবে। কারণ আপনারা প্রশ্ন করবেন, মৌমিতা তুমি সব তো আমাদের দোষ দিলে, আমিও একটা নারী জাতি, সবটাই আমাদের দোষ। কারণ কোনোদিন আমার বাবাদের দোষ নয়। কেন? এটা আমি মৌমিতা বলছি না, শাস্ত্র প্রমাণ দিল। দেখেন, কশ্যপ মুনির 4টে পাট রানী ছিল। ভালো করে শুনবেন মা, এই কথাটা শুনলে বুঝতে পারবেন এই কেন আমাদের মতো নারীদের দোষ, পুরুষদের দোষ কোনো দিন নয়। কশ্যপ মুনির চরিত্র শুনলে বুঝতে পারবে। কশ্যপ মুনির 4টে পাট রানী ছিল, দিতি, অদিতি, কদ্রু, বিনতা, 4টে বউ, প্রধানা বউ। তো 4 জনকে রেখে কশ্যপ মুনি 12 বছর তপস্যায় চলে গেল। আর 12 বছর যখন তপস্যায় করছে, তার 4 জন রানীর কোনো অসুখ ছিল না, সমস্ত সুখ ছিল। কিন্তু মা, প্রতিটা নারী জীবনে একটা সুখ যদি না থাকে, সে তো সারা জীবন কাঁদবে। বলো তো মা, সেটা কি? সন্তান, একটা মা বলা সম্পদ। তার 4টে রানী বসে বসে কাঁদছে। তা যখন 4টে রানী কাঁদছে, কশ্যপ মুনি যেই না ধ্যানে বসে, চঞ্চল হয়ে যাচ্ছে, কিছুতে ধ্যানে মন বসছে না। ঘরে ফিরে এসে 4টে রানীকে ডেকেছে, বড় রানী, মেজ রানী, সেজ রানী, ছোট রানী, এখানে এসো। কি হয়েছে তোমাদের? তোমরা এমন করে ডাকছো কেন? আমি যার জন্য ধ্যানে মন বসাতে পারছি না, কি হয়েছে তোমাদের বলো। 4টে রানী বলছে, স্বামী আমরা 4 জনে তোমার কাছে সন্তানের মা হতে চাই। কশ্যপ মুনি হেসে উঠেছে, বাহ, এই জন্য তোমরা কাঁদছো। কিন্তু শোনো, আমি তো যোগী পুরুষ, আমি কারোর ঔরসে জাত সন্তান দিতে পারবো না, তবে আমার পরশে তোমরা মা হবে। মানে কেমন সাধনা ছিল দেখো বাবা। এখনকার জগতের মতো নোংরা জগৎ নয়, তাদের কতটা সাধনা ছিল, পরশ করলে সন্তানের জননী হবে। তো এইবার যেই না বাবা 4টে রানীকে আদেশ দিয়েছে কশ্যপ মুনি, আমি কারোর ঔরসজাত সন্তান দেব না, আমার পরশে তোমরা মা হবে। যাও তোমরা স্নান করে এসো। 4 জনে গঙ্গা স্নান করে এসেছে। গঙ্গা স্নান করে বাবা প্রথমে বড় রানীকে ডেকেছে, অদিতি। বড় রানীকে ডেকে বলছে, বড় রানী বলো তুমি কেমন ছেলের মা হতে চাও? ভালো করে শুনবেন মা, তোমাদের খুব জানা দরকার। বলো কেমন সন্তান চাও? বড় রানী এসে বলছে, স্বামী সন্তান যদি দিতে হয়, আমার গর্ভে এমন সন্তান দাও যে ছেলেদের জন্য আমার যেন জগৎ জোড়ার নাম ডাক হয়। বাহ, তুমি জগৎ জোড়ার নাম ডাকের মা হতে চাও। আশীর্বাদ দিলাম, তোমার গর্ভে যারা আসবে তারা সব অন্য কেউ নয়, তারা হবে স্বর্গে একটা দেবতা। দেবতাদের মায়ের নাম হলো অদিতি। এইবার মেজ রানীকে ডেকেছে, দিতি এদিকে এসো, বলো তুমি কেমন ছেলে চাও? আর দেখবেন মা, লক্ষ্য করবেন, একটা পুরুষ যদি পুরুষকে হিংসা না করে, একটা নারী কিন্তু একটা নারীকে বেশি হিংসে করে। যেই না মেজ রানীকে ডেকেছে, মেজ রানী তো রাগে জ্বলছে, আমি আর কি চাইবো, তুমি তো মাথাটা বড় দিদিকে দিয়ে দিলে, আমার ভাগে আর ভালো কিছু আছে? আরে বাবা, তুমিও তো রেগে যাচ্ছ কেন? তুমি শান্ত হও, শান্তভাবে তুমি আমার কাছে বলো কেমন ছেলে চাও। ঠিক আছে, শান্ত আমি পরে হব। সন্তান যদি দিতে হয়, আমার গর্ভে এমন সন্তান দাও যেন বড়দিদির ছেলের থেকে আমার ছেলেরা দ্বিগুণ শক্তিশালী হয়। মায়েরা ভালো করে শুনবেন, বাবা একটা, মাগুলোর চরিত্র দেখেন। এক নারীর হিংসায় জর্জরিত হয়ে, ওই যে বাবা অসুর আর দেবতাদের যে যুদ্ধগুলো দেখো না, এরা তো অন্য কেউ নয়, সব ভাই ভাই।
বাবা একটা, মাগুলো আলাদা। তাহলে দুটো রানী নিয়ে নিল। এইবার 3 নম্বরের রানীটা, সে তো আগুনের মতো যেন জ্বলছে। মানে বড় দিদি নিল, মেজ দিদি নিল, তার মাথার কেশ এলিয়ে দিয়েছে, পরনের বসনটা ধুলাই লুটছে, এলুথেলু বেশ। কষ্ট মনে ডাক দিয়েছে তৃতীয় রানীকে। কি যেন নাম বললাম? কে শুনেছো বলো? ভুলে গেছো? তাহলে আমি কি করব? কদ্রু। আর যেই না কদ্রুকে দেখেছে, অসহজ রানী এদিকে এসো, বলো তুমি কেমন ছেলের মা হতে চাও? সে তোর আগে যেন জ্বলছে, আমি আর কি বলবো বলো? তুমি তো মাথাটা বড় দিদি আর মেজ দিদিকে দিয়ে দিলে, আমার ভাগে আর কিছু আছে? আরে বাবা তুমি এত খেপে যাচ্ছ কেন? বলো না তুমি কেমন ছেলে চাও। আমি তো তোমাদের সবাইকে কথা দিয়েছি, যে যেমন ছেলে চাইবে আমি তেমন দেব। বলো কেমন ছেলে চাও? তৃতীয় রানী রেগে গিয়ে রাগের মাথায় বলে উঠল, শোনো, সন্তান যদি দিতে হয় তাহলে বড় দিদির মতো নয়, শেষ দিদির মতো নয়। আমার গর্ভে যারা আসবে শুধু বড় দিদির ছেলে নয়, মেজ দিদির ছেলে নয়, গোটা পৃথিবীর মানুষ আমার সন্তানকে দেখে যেন ভয়ে থরথর করে কাঁপে। কশ্যপমুনি যেই না শুনেছে আশীর্বাদ তো দেবে দূরের কথা, সঙ্গে সঙ্গে চমকে, সর্বনাশ, তুমি এক নারীর হিংসায় জর্জরিত হয়ে তুমি সন্তান চাইছো, তোমার ছেলেকে দেখে সবাই ভয় পাবে। হ্যাঁ, আমার ওই রকম ছেলে চাই। ঠিক আছে, চাইছো যখন তেমনই তো দেব। তোমার গর্ভে যারা আসবে সবাই এক একটা বিষধর। জগতে যত রকমের সাপ আছে, সাপেদের মা কি মা? সাপকে দেখে ভয় পাও না? সবাই ভয় পায়। ওই রকম ছেলে চাইলো। তাহলে দেখো নারী সব, এই যে এতগুলো নারী আমরা আছি, সবার চরিত্র, সবার ব্যবহার, সবার স্বভাব কি সমান? সমান নয়। দেখেন বাবা একটা, মাগুলোর জন্য সন্তান বদলাচ্ছে। তাহলে 3 জনের হয়ে গেল। এইবার ছোট রানীটা, কি যেন নাম বললাম? বিনতা। বাহ, বিনতা। আর দেখবেন ছোটরা একটু আদরের হয়, আদর করে ডাক দিল, অবিন, মানে বিনতা বলে না। যেমন আমি মৌমিতা, আমার মা আদর করে আমাকে মৌমিতা বলে না, শুধু মৌ বলে ডাকে। তাই এগুলো আদরের নাম, ভালোবাসার নাম। তো আজকে এই যে বিনতাকে ডাক দিয়েছে, অবিন, বিনো এদিকে এসো। কি তুমি কাঁদছো কেন? ওই রকম দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে। ও বুঝতে পেরেছি, বড় দিদি, মেজ দিদি, শেষ দিদি সব সন্তান নিয়ে নিল, তোমার ভাগে বুঝি কিছু নেই, ওই জন্য কাঁদছো? না স্বামী, আমি ওই জন্য কাঁদছি না। চাইছে দেখো স্বামীর কাছে সন্তান। প্রথমেই এসে স্বামীর চরণে ষষ্ঠাঙ্গে প্রণাম, প্রণাম করে বলছে, আস্তে প্রণাম করে বলছে, স্বামী তুমি তো বড় দিদিকে দিলে, মেজ দিদিকে দিলে, শেষ দিদিকে দিলে, এবার এই হতভাগিনী পড়ে আছে, আমায় দেবে? কেন দেব না? তোমার বড় দিদি, মেজ দিদি, শেষ দিদি নিল, আর তোমায় দেব না? বলো তুমি কেমন ছেলে চাও, কারণ তুমি তোমার আদরে। বলো না, ওই রকম করে বললে হবে না, আগে তুমি ত্রিসত্য করো। আরে বাবা, ত্রিসত্য করার কি আছে? আমি সবাইকে দিয়েছি আর তোমাকে দেব না? বলো তুমি কেমন ছেলে চাও? বললাম তো আগে ত্রিসত্য করো। কশ্যপমুনি মাথায় হাত দিয়ে ত্রিসত্য অঙ্গীকারে আবদ্ধ হলো। বেশ স্বামী গো, সন্তান যদি দিতেই হয়, বড় দিদির মতো ছেলে চাই না, আমি মেজ দিদির মতো ছেলে চাই না, আমি শেষ দিদির মতো ছেলে চাই না। তুমি আমার গর্ভে একটা সন্তান দিও। আমার 10টা ছেলের দরকার নাই, আমার একটা ছেলে দরকার। সেই সন্তানটা জানো সে যে কৃষ্ণ কৃষ্ণ বলিতে পারে। আমার
চাহি না স্বামী, সদাই কৃষ্ণ 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 বলে। আস্তে আমা, যারা গন্ডি দেবেন, যারা পুষ্পাঞ্জলি দেবেন, এখানে যদি কেউ থেকে থাকেন আপনারা যান, ধীরে ধীরে উঠে যান। গন্ডি পুষ্পাঞ্জলির ব্যবস্থা হয়ে গেছে ওদিকে। যারা কেউ যদি থাকে আপনারা যান। আর যারা বাড়িতে আছেন, যারা গন্ডি কাটবেন, যারা পুষ্পাঞ্জলি দেবেন, তাড়াতাড়ি একটু আমাদের হরিবাসরে আসেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। তো যেই না আমার বলেছে কৃষ্ণ বলা সন্তান দাও, সঙ্গে সঙ্গে কশ্যপ মুনি বিনতাকে বুকে ধরে বলল, বিনো গো, এই জগতে তুমি আমার বউ নও, তুমি আমার স্ত্রীও নও, তুমি হলে আমার সহধর্মিণী। তোমার মতো স্ত্রী যেন জনমে জনমে পা। বিনো, তোমার গর্ভে আমি বেশি নয়, তোমার গর্ভে আমি মাত্র দুটো সন্তানে দেব। আর এমনই দুটো সন্তানে দেব, শোনো, ওই দুটো সন্তান, একটা হবে অরুণ পাখি আর একটা হবে মা গরুর পাখি। একটা হবে সূর্য বাহন আর একটা নারায়ণের বাহন। তাহলে বেশি সন্তান নয়, তোমার গর্ভে যাকে জন্ম দেবে ওই ভগবানের নাম শুধু বলবে না, ওই গরুর পাখি কি করবে জানো? আমার ভগবানকে কাঁধে নিয়ে বেড়াবে। ওগো এই ওগো এই আশীর্বাদ করিলাম তোমায়, ভগবানকে কাঁধে নিয়ে যাবে। আস্তে, তাহলে ভগবানকে কাঁধে চড়াবে, নাম বলবে না। বিষ্ণুদেবের বাহন হলো গরুর পাখি, আর ভগবানকে যখন কাঁধে বসাবে, আমা ভগবানের চরণ দুটো কোথায় থাকবে? আপনারা আমরা তো পাই না, তার জন্য কাঁদি, যুগ যুগ ধরে কাঁদছি। আর গরুর পাখি ভগবানকে কাঁধে যখন বসায়, ভগবানের চরণ দুটো বুকে থাকে। আর যখনই বুকে থাকে, গরুর কি করে জানো? বলে, আর তো চরণ ছাড়বো না। ওই রাঙাচরণ, নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। রাঙাচরণ হৃদয়ে পেয়েছি, আর তো চরণ ছাড়বো না হে। আস্তে,